এই যে আমরা যেই জায়গাটায় এখন জনসভা করছি, এই মাত্র অল্প একটু এখান থেকে তাকালেই দেখা যায় এখানে একজন মানুষ শুয়ে আছেন। কে? মরহুম আব্দুল হামিদ খান ভাসানী। এখানে যখন এই বোনেরা, আপনাদের একটু চুপ করে বসতে হবে, এত ঝগড়া করলে হবে না তো, চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন। তো এই মানুষটা সারা জীবন কিন্তু এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তাদের জন্য কিন্তু রাজনীতি করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। আমি আগে কখনো এখানে আসিনি, আজকেই প্রথম এসছি আমি। এবং আমি যখন তার মাজারটা জিয়ারত করলাম, দেখলাম যে পাশে, আপনারা তো নিশ্চয়ই গেছেন, জিয়ারত করতে গেছেন না, তার মাজারের পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘর, এবং ওখানে যারা দায়িত্বে আছেন তারা আমাকে বললেন যে এই ঘরটাতেই উনি থাকতেন, ছোট্ট একটা ঘরে থাকতেন। একটা মানুষ যে সারাটা জীবন এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, তাদের জন্য রাজনীতি করেছে, তাদের কথা বলে গেছে, তাদের দাবি সবসময় তুলে ধরেছে, তাদের কষ্টের কথা বলেছে। এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলি করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, সেদিন থেকে মৌলানা ভাসানী সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে। ধানের শীষ